অফিসিয়াল। কবিতার শিরোনাম সময়ের পান কৌড়ি, কলমে আমি নিতুল ইয়াসমিন। সময়ের পানকৌড়ি ডুবসাঁতারে জলের অতলে ক্ষমতা বলে বাসযোগ্য তৈরি করতে চাচ্ছ। আলো ছাড়া বায়ু ছাড়া কি করে হবে বাস? তোমার কি ক্ষমতা আছে যা ভাবছ তা হবে? জলে বসে জলের ওজন করতে পারবে কি? ভারী জল হালকা জল কেমন হয়? জলের সাথে কার ভাব হয়, মাটির নাকি আকাশের? বলতে পারবে? যে জল প্রাণ করে আমরা তৃষ্ণা মেটাই। এই জলের উপযোগী কে করে, তুমি বা আমি? কি করে সম্ভব? আচ্ছা, তুমি কি এটা পারবে জলের বুকে দাগ কেটে তা দীর্ঘস্থায়ী করতে? অথবা ধরার বুকে যত মাটি, এসব মাটি থেকে জল আলাদা করতে? যদি সে ক্ষমতা থাকে তবে সৃষ্টিকুল সব কিছুকে সাক্ষী করে হাল ধরো, করে দেখাও তুমি পারো। সূর্যের কিরণে পৃথিবীর ঘুম ভাঙে প্রভাত বেলা, তোমার আমার ঘুম ভাঙে। একবারও কি ভেবে দেখেছ? এই যে শান্তির ঘুম ঘুমালাম, ঘুম কে দিল? তোমার আমার কি সে যোগ্যতা আছে এমন বিষয় তৈরি করার? অথবা এটাও ভেবে দেখো, ঘুমের ভিতর কার আশ্রয়ে ছিলাম? নিথর কেন হলো দেহ? কোথায় গেল শক্তিমালা? কোথা থেকে আবার এলো? তবে কি অন্ধকারে তলিয়েছিলাম, নাকি সেজদারত হয়ে অজানা এক আলোয় ছিলাম? হয়তো কোনোটাই না, নয়তো ভিন্ন কিছু। মনের মাঝে হরেক প্রশ্ন, এই যে ভাবনা, তারই বা উৎস কি বলতে পারো? সবাই উন্মাদ এ বিশ্ব চরাচরে। যে পথে হাঁটছি হাঁটতেই থাকি, উল্টো পথে কি হচ্ছে তা কি জানি? এই যে যাত্রা শুরু, কবের শেষ তা কি জানো? দিনে দিনে জীবনটাকে খুব করে গোছাচ্ছ, এত সব গুছিয়ে কোথায় নেবে? এলোমেলো কাজে ব্যস্ত, হাতি ঘোড়া সব তোমার চাই। ধন সম্পত্তি আগলে রাখো, শিশু থেকে যৌবন গেল, মধ্য পেরিয়ে বৃদ্ধ হলে কতকাল এভাবে চলা। কারো কারো বিদায় হয় শিশুতে, কেউ যায় যৌবনে, কেউ বা মধ্য বয়সে, আর অনেকেই শেষ বয়সে। আসলে শেষ বলে কি কিছু আছে? যেখানে শেষ হলো সেখান থেকেই নতুন জন্ম। নয়তো মরে গেলে আত্মার কর্ম কোথায় চলে? এ জন্মের আগে কেমন ছিলে, কোথায় ছিলে? খুঁজে দেখো ভরা তলের গহীনে ভাব সাধনে। কে তোমার সঙ্গে ছিল? তোমার ক্ষমতায় ছিলে, নাকি তৃতীয় নয়নের শক্তি ছিল? তুমি যে ঘরে বাস করো, সে ঘর কি তোমার বাসের যোগ্য? পাটাতনে দেহ হেলছ, গড়াগড়ি করে আরাম নিচ্ছ, অথচ জানোই না যে ঘর ছাড়া তুমি সবটাই শূন্যে ভাসে। তুমি যে গঠনে এসেছ এ ধরায়, সেটাই হলো তোমার ঘর, খোলসে গড়া মাটির ঘর। আচ্ছা, এই যে আমরা মাটির তৈরি, তার ভিতরেও আগুন আছে, জল আছে, জলের স্রোত আছে, বায়ু আছে, আর কি কি আছে আসল গঠনে? বুকের গহীন খাঁচায় কে বাস করে? নাভির নিম্নবৃত্তে কি আছে?
কোথায় কোন স্তরে নিঃশ্বাসের যোগসূত্র আছে বলতে পারো? এটা ভেবে বলো তো, শরীরের কোন মধ্যভাগে আগুন আছে, তার রং কি? কি ভাবছো? পাগল আমি? ভাবতেই পারো, আসলে এ জগতে সবাই পাগল। হরেক রকম পাগল আছে। কেউ কেউ বেশ ভালোই পাগল, চুপচাপ ধ্যানে মগ্ন থাকে। সে ধ্যানে চুপে চুপে তাকেই খোঁজে। আসল পাগলের রূপ দেখে দেওয়ানা হয় প্রেম যোগে। কে বা বলো পাগল হয়নি? এমনই ছিল। আমি, তুমি, সবাই পাগল যুগে যুগে। এমনি করে পাগল ছিল। অনেকেই অনেক ক্ষমতাবান, অনেক হিম্মত দেখায়। ঈশ্বর কি? কিছুই না। আল্লাহ বলে মানে না। তাকে দেখিনি, তাই বিশ্বাস করার প্রয়োজন বলে মনে করি না। আচ্ছা, তোমাদের এতই যদি ক্ষমতা, তবে সকালে যে সূর্য পূব আকাশে উদয় হয়, পশ্চিমে অস্ত যায়, তাকে একটি দিনের জন্য ঠেকিয়ে রাখো তো। অথবা ওই যে সূর্যটা তোমার পিঠে বা বুকে আগলে শুধু একটি দিনের জন্য বয়ে বেড়াও তো। পারবে কি? জানি পারবে না। কেউ পারেনি, পারবেও না। অথচ ক্ষমতার বড়াই এমন যেন সকল কিছু তোমার অধীনে। ভেবে দেখো, দিন শেষে কানাকড়ের মূল্য নেই। তোমার তুমি, আমি অতি নগণ্য এই জগতে। যার ক্ষমতা আছে তিনি হলেন পালনকর্তা। তুমি, আমি, আমরা কোথা থেকে এসেছি? কেমন ছিল ভিন্ন জগতে আমাদের রূপ? এই যে পাহাড়, মাটি, পানি, ধূলি কণা, এসব কি এমনই ছিল? কি করে এ সকল সৃষ্টি হলো? পৃথিবীর সকল সৃষ্টি এসব কি এ জগতেই ছিল, নাকি অন্য কোনো রূপ ছিল অন্য জগতে? কে বলতে পারে এর কোনো ভিন্নতা ছিল না? ওই যে নীলে মেঘ, মেঘ থেকে জলের সৃষ্টি। জল ঝরে ফোঁটা ফোঁটা, ঝিরি ঝিরি লোকালয়। সব ধুয়ে যায়, ভেজে যায় শীতের নিশীতে। শিশির ঝড়ে ভেজা ভেজা আঙ্গিনা। শীতল হয় সব প্রাণীকুল। পথ ঘাট ঘাসের ওপর মুক্ত দানার মতো শিশির চমকায়। ভাবতেই ভালো লাগে। এত ভালো লাগে কে দেয়? এত রূপ কার ক্ষমতায় বলতে পারো? আমিও না, তুমিও না, তৃতীয় কোনো লিঙ্গও না। তবে কে? এত নিখুঁত পরিকল্পনা কার চোখে, কার মনে ধারণা করা? কার এত মহত্ব, কার ইশারায় ফলে? তোমার আমার আছে কি সে ক্ষমতা? তুমি আমি তো ক্ষণিকের, যিনি চিরস্থায়ী হাজির নাজির। তিনি আমাদের সৃষ্টিকুলের আহারদাতা, রহমানুর রহিম। তিনি আমাদের লালনকর্তা। আমাদের অনেক অহংকার, আমরা অনেক কিছু জানি, অনেক ক্ষমতাবান। আদি থেকে বর্তমানেও এটা সেটা নিয়ে মোকাবেলা করি। এটা জানি, ওটা জানি, পাণ্ডিত্য বলে জাহির করি। আমাদের ভেতরেই যারা বিশেষ জানতা, তাদের প্রতি প্রশ্ন রইল। শিশু যখন মায়ের নাভিমূল থেকে ভূমিষ্ঠ হয়ে বিশ্বভুবনে আসে, তখন শিশুটি কেঁদে ওঠে আওয়াজ করে। সেই আওয়াজে সে কি কি বলে? অথবা আওয়াজ ছাড়া সে মনে মনে কত কথা বলে, এর হিসাব কি দিতে পারবে? জানি পারবে না। এ সকল তোমার আমার সাধ্য নয়। এই বিশ্বভুবনে যত সুন্দর যাই কিছু আছে,
তোমার আমার মন যদি সুন্দর না হয়, নিরহংকার না হয়, তবে কিছুই সুন্দর নয়। এই মনের মাঝে যিনি বিরাজ করেন তার সাধনা করো, দেখবে অহংকার মাটি হয়ে গেছে। পরম করুণাময় আমাদের বুঝবার ক্ষমতা দিন যে আমরা শুধু ওনার গোলাম, উনি আমাদের রাব্বানা। হে ক্ষমতাবান, দখল দাবিকারী, আচ্ছা তুমি কি পারবে ওই যে আকাশে চন্দ্র ওঠে, যেদিন ওই চন্দ্র আকাশের বুকে অর্ধচন্দ্র হয়ে উদয় হয়, বলতে কি পারবে বাকি অর্ধচন্দ্র কোথায় থাকে? অথবা সে অর্ধচন্দ্রটি সম্মুখে এনে দিতে? আসলে তোমার আমার সে ক্ষমতাই নেই। সৃষ্টিকুল যে সৃষ্টি করেছেন তার হাতেই সব, তিনি সকল জানতা। তুমি আমি যা জানি সে তো বিধাতার করুণা। এ সামান্য জ্ঞান নিয়ে কিসের এত বড়াই? আমার ছাড়ো, সব থাকতে হাল ধরো। তোমায় আমায় করেছেন সৃষ্টি, তার আশ্রয় চলো। আল্লাহর দয়া না হলে কেউ তো পার পাবে না। তিনিই ক্ষমাশীল, তিনিই মালিক।